এই তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এখানেই আছে, কিন্তু কিন্তু আমি আমার খোকাকে খুঁজে পাচ্ছি না গো। বলো না, এই তুমি তুমি আমার খোকাকে দেখেছো? বলো না। জানো, সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে দেখতে পাইনি। ও ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি জানো আমার খোকাকে? এই তুমি তুমি চুপ করে আছো কেন? বলো না, আমার আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। খোকা 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 ধারে কোথা হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালি? কোথায় যাব, কারে শোধাবো, কোন অপরাধী এই সাজা দিলি? কোথায় যাব, কারে শোধাবো, কোন অপরাধী এই সাজা দিলি? আধারে কোথায় খোকা সর্বহারায় ভাগিনী মা, বুঝবার নেই কেউ বুকে বেদনা। সর্বহারায় ভাগিনী মা, বুঝবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলি। আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শোধাবো, কোন অপরাধী এই সাজা দিলি? কোন অপরাধী এই সাজা দিলি? কোন অপরাধী? খোকারে আমি ছেড়ে যাস না বাবা, আমার বুকে ফিরে আয়, মায়ের খোকা, আমি তোর মা। আমি কারো খোকা নই, আমি কারো সন্তান নই। কেন পড়ে আছে সেখানে মৃত্যুর সন্ধানে? খোকা, মৃত্যু ছেড়ে যে আমার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছেড়ে যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো, তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে দ্বারে আইনের কাছে ঘুরে আমি ভিক্ষা চাইবো, বলবো বাবু গো নির্দোষ, ওকে ক্ষমা করে দে। নির্দোষ
আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? হ্যাঁ, আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আছে কি? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने से गिने मिटेगी तेरी दस्ता। সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে, যাকে নিয়ে মরে গেছি। এই মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি। মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিনই কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি, আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি জানি তোমাকে অপরাধী করার চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পড়ি সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। বলো, চুপ করে থেকো না, বলো বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। বাবু ঠিক বলেছে, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। ছি দাদা ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। দাদা দাদা সই কর বলছি স্বপ্ন। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি তো বললাম সই করবো না, সই কর বলছি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যে মারবারে প্ল্যান ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। এ আমার সদেব বড় আরো রে। শয়তান, পৃথিবীর অভিশাপ, তুই তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ছেলেটাকেও খুন করতে চেয়েছিলিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে শেষ করে দেব, আমি তোকে শেষ করে দেব জানোয়ার। পালিয়ে যা খোকা, এখানে থাকিস না বাবা, ওই ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না খোকা, অনেক অনেক যে ওরে শয়তান,
বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো শয়তান। স্বপ্ন আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে পালাবার চেষ্টা করবে না, চারজন পুলিশ তোমার ঘিরে ফেলেছে, চারটে খুনের অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট, অ্যারেস্ট, অ্যারেস্ট। এই স্বপ্ন, স্বপ্ন তুমি কেন কথা বলছো না? স্বপ্ন কথা বলো বলছি, স্বপ্ন তুমি কথা বলো না। স্বপ্ন রেখে গেলে স্মৃতি নিঠুরি নিয়তি, কি লিখিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান, সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ভগবান, এই কি প্রতিদান, ভগবান, এই কি প্রতিদান, ভগবান, এই কি প্রতিদান। আরে কাট কাট কাট, অপূর্ব, অসাধারণ। আর এটাই তো চেয়েছিলাম, এর দৃশ্য কার মতো। দারুণ, সমস্ত কলাকৌশলী সবাই এসো। নাটকের শেষ শুটিংয়ে আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের সব ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিন। প্রথমে জানাই নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা, যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাই তার আশীর্বাদ আমাদের চলার পথে পাথেয় স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসি এমন দুজন ব্যক্তি যারা হলো দলের কলা কৌশলীর প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। ফিরে তাদের কাছে সুন্দর বাহারি আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতি মধুর ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, আমাদের এই প্রোগ্রাম যারা মোবাইলে কিংবা ক্যামেরায় রেকর্ডিং করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমরা যতদিন না বলবো এই গানটা নেটে পোস্ট করতে, আপনারা কেউ আমাদের অনুমতি নিয়ে নেটে কেউ গানটা পোস্ট করবেন না। ঘোষণাটি শেষ হলো। ফিরবে এবার আবাহা সঙ্গীতে, যারা নেপথ্য থেকে দর্শক শ্রোতা ও শিল্পী কৌশলীদের সুর শক্তি সঞ্চার করে। মুখ্য যন্ত্রী পাপন মণ্ডল, তবলা জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্ন ইলেকট্রিক ব্যাটে অতনু পাই। এবারে আসি মুখ্য বিষয়ে, যারা এতক্ষণ বিভিন্ন চরিত্রে আপনাদের সামনে অভিনয় করলো, তারা নিজেরাই নিজেদের পরিচয়ে পরিচিতি হবে। নমস্কার, আমার নাম অনু মণ্ডল। আমি এতক্ষণ ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতে থাকুন পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমি গৌতম মান্না, ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধুরী সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসছে পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নাইয়া মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। পরিশেষে নায়িকা তার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য নির্ময় বৈরাগী। নমস্কার। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক, নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দিব্যেন্দু বর, তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পার্ট 2। তরুণ কি পালাকার, কি পালাকার, কি পালাকার, কি পালাকার। মাস্টার ধ্যানে শালদা রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত, ভোগ লালসার ব্যস্ত স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্পটা এখানেই সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরে শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো, আমিও মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো। বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা ই, কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। শিশুরের আহ্বানে মোরা বাঁশ বাজি না, শিশুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরের আহ্বানে মোরা বাঁশ বাজি না, শিশুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরে আহ্বানে মন ছোটে অজানা, এই জয় কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। জয় জয়। তুমি তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তো বলতে পারবো না। তাহলে কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয়। না, এ পথ অনেক কঠিন, সে যে ঘন অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই, বিশ্বাসের প্রদীপ জেলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। জানো, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়। তেমনি তেমনি আমিও হারিয়ে যাব। দেব না। এই যে দেব না? আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। তুমি বিশ্বাস করো, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত। তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে সাথে জড়িয়ে না। কল্পনা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কোনো লহময় ধরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায় এটা আশা করো কোন অধিকারে? দাদা, কেন কেন মিথ্যে মায়া জড়েছিস তুই? দাদা। আরে দেবো তো লম্পট বিয়াদব, ভালোবাসার সাথে গিয়ে স্বপ্ন জাগিয়ে পড়ে যায় পাখির মতো। না, আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যিটা না জানার কারণ কারো ভালোবাসার যোগ্য না, ও যা কঠিন মারণ লোকে আক্রান্ত। বলতে গেলে দাদা, তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? আমি কি সব আশা পূরণ করেছি? অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ মুছে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছিস, কিন্তু বাস্তবদের বিভীষিকাময়, না। বাস্তবদের বিভীষিকাময়। তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের শেষ রক্তবৃদ্ধি দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপনের জন। শিমুই, কেন মারলাম? আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। ও
তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর সুন্দর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে ওকে কেন মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি 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 আমাকে মানলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। বেশ, আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। চলে যাও চলে যাও। তবে একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি তো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি তো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি তুমি আমাকে চলেই যেতে বলছো, তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেব না ক্ষতি করেছি। ও আমি আকাশে তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে সাথী রে বন্ধুরে সাথী এই দাদা, দেখ না জয়ন্ত যে চলে যাচ্ছে। দাদা 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 তুই ওকে যেতে দিন না। দাদা দাদা তুই আটকা। বোন এই তুই আমার কথাটা শোন। দাদা দাদা তুই ওকে তো বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা। আমি তোকে বাঁচাতে চেয়েছি দাদা। ওই দেখ জয়ন্ত যে চলে যাচ্ছে। দাদা দাদা তোকে এই বোন এই তুই কথা বল। এই সময় তুই কথা বল। ডাক্তার ডাক্তার অ্যাম্বুলেন্স। ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাই না। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চাইছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ হয়ে যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না। না ডাক্তারবাবু, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। দেখুন, আপনার উমেন বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতভাগ্য, তোর জন্য যে কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিবি বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিবি। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই কেন কোনো কথা বলছি না? দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই বোন বোন তুই একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো
আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন দাদা তুই ভালো হয়ে হ্যাঁ গেছিস? দাদা। তুই সুস্থ হয়ে গেছিস? এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো, আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না, তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি তোকে বিরক্ত করবো না গো ম্যাডাম, আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা নাস দিদি, হ্যাঁ? আমার কি হয়েছিল? তোমার তোমার যে হার্ট ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ, নতুন করে আবার জীবনে ফিরে পেলে। চলো আজ তোমায় ছুটি করিয়ে দিই। ঠিক আছে। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোক? ও আচ্ছা, আসলে তো কেউ নেই। ইনি ইনি আমার পাশের বেড়ে ছিল, তাই না? আচ্ছা নাস দিদি, এটা কি? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই। দিদি যেন যেন বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষটাকেই ও বোঝাতে পারেনি যে কতখানি ও তাকে ভালোবাসতো, তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। দিদি ওর ভালোবাসার মানুষটাকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে পৃথিবীতে এমন পাগল প্রেমিক আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জয়ন্তর কাছে ফিরে যাব। জয়ন্ত জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত 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 আমি তোমার কাছে আসছি। জয়ন্ত জয়ন্ত আমি তো। আচ্ছা নাস দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে আমাকে ওই হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যাবে? ঠিক আছে, তুমি ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। এই একটা চিঠিও আমাকে দিয়েছিল তোমাকে দেবার জন্য। চিঠি দেখি দেখি কি চিঠি দেখি। এ তো আমার জয়ন্তর হাতে লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, কেঁদো না গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি 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 আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে যে ওর আত্মার কোনোদিনই শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে, ও একটা পাগল। তা না হলে এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? জানো, অপারেশনের বেডেতে উঠে আমাকে বলে নাচতে দে। ওকে বলো আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। এ কেমন ভালোবাসা দেখলাম, এ কেমন ভালোবাসা। এই ভোগ লালসার ব্যস্ত সমাজ ত্যাগে যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। দাদা তুই কাঁদছিস? দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। এই দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন, না, না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ও ও, ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে
কখনো জিততে দেবো না গো। আমি ওকে কখনো জিততে দেবো না। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি জয়ন্ত। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি জয়ন্ত। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। হারালো দুঃখের রাতি, হারালো সুখের সাথী, কলিয়ে এলো দুঃখের রাতি। মনে মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে কে জানে, যাবি রে